এই সংগ্রাম বাংলাদেশে নতুন দিনের সূচনা করেছে। আগামী দিনে খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের, বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই লড়াইয়ে বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। এই বীর জনতার প্রতি আমি সালাম ভক্তি জানিয়ে আমি আমার কথা শেষ। উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আলোচনা করছেন। খুব ভালো, প্লিজ দল মিলে আলোচনা করছেন। এটি অত্যন্ত শুভ সংবাদ। বাংলাদেশে দীর্ঘদিন পর সব পার্টি মিলে একত্র হয়েছে, তারা দেশের সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করছেন। এই বিগত 15-16টি বছর সারা বাংলাদেশ চালিয়েছে। যদি কেউ বলেন এক দল চালিয়েছে, সেটি ভুল কথা। এক দল না, এক মহিলা সারা বাংলাদেশ চালিয়েছে। উনি অর্থমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সব। ভাইরা আমার, অর্ধপাগল একজন মহিলা দেশ চালিয়েছেন। কখনো বলেছেন প্রফেসর ইউনূস সাহেবকে ধাক্কা মারবেন, কখনো বলেছেন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুক করে ফেলে দিবেন। আমরা যখন আমাদের নেত্রীর সুচিকিৎসার দাবি জানিয়েছি, উনি বলেছেন বয়স তো 80 হলো, প্রতিদিন তো শুনি যায় যায়, প্রতিদিন তো শুনি এই বুঝি মরে মরে, এত কান্নাকাটি করার কি আছে? এমন অপ্রকৃতিস্থ অর্ধপাগল উন্মাদ 16 বছর এই দেশ চালিয়েছেন। ভাবতেও ভালো লাগে এই উদ্ভট মহিলার কাছ থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন সব দল মিলে দেশ চালাবে, এটাই ভালো। সেখানে আলাপ আলোচনা হচ্ছে, সংলাপ হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই সংলাপের লক্ষ্য যেন থাকে দেশের মঙ্গল, জনগণের স্বার্থ রক্ষা। যদি সংলাপের লক্ষ্য থাকে বিএনপিকে টার্গেট করে বিএনপির হাত পা বেঁধে ফেলা, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তা মানবে না, কোনোভাবেই মানবে না। আমরা বলি না সব দল বিএনপিকে সাপোর্ট করবে, আমরা বলি না সব দল বিএনপিকে পছন্দ করবে, এটা হয় না। তাহলে তো তারা বিএনপি করতো। কিন্তু সাপোর্ট না করা এক জিনিস, পছন্দ না করা এক জিনিস, আর বিরোধিতা করা, ক্ষতি করা ভিন্ন জিনিস। যদি কেউ বিএনপির বিরোধিতা করতে চায়, যদি কেউ বিএনপির ক্ষতি করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। যদি আপনারা সত্যিকারে মন থেকে চান একটি আধিপত্যবাদের প্রভাব মুক্ত বাংলাদেশ, যদি আপনারা শুধু কথার কথা না, মন থেকে চান আওয়ামী মাফিয়ার প্রভাব মুক্ত একটি বাংলাদেশ, যদি আপনারা সত্যিকার অর্থেই চান গোলামীর জিঞ্জির মুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাহলে বিএনপির বিরোধিতা করা, বিএনপির ক্ষতি করার অর্থ হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারা ছাড়ার কিছু না। কারণ এদেশের তাবৎ দেশপ্রেমিক শক্তি নিউক্লিয়াস হিসেবে ছিল, আছে এবং থাকবে যে দলটি, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি মানেন আর না মানেন সেটি আপনার বিষয়। একটি দল কখনো বিএনপির সাথে থাকে, আবার কখনো আওয়ামী লীগের সাথে থাকে, কখনো ঘোষণা দিয়ে থাকে, কখনো আবার ভিতরে ভিতরে লোক দিয়ে রাখে না। এই দল 1996 সালে একবার কবিতার ভাষায় বলতে হয়
মরিবার হলো তার স্বাদ। হঠাৎ করে আওয়ামী লীগের আঁচলের নিচে চলে গেলেন। তারপর কি করলেন? আরো অনেক দলকে সাথে নিলেন, নিয়ে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ পর্যন্ত তাদের তাবৎ অপকর্মের কারণে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছিল আর কোনো দিন আওয়ামী লীগকে তারা ক্ষমতায় দিবে না, বসাবে না। 23 বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে যে দল, সেই দলকে এই আপনারা কয়েকটি দল মিলে কোলে তুলে ক্ষমতায় দিলেন। এরপর মাঝখানে 5 থেকে 7 বছর বাদ দিয়ে প্রায় 20-22 বছর ওরা দেশ চালিয়েছে, জোর করে দেশ চালিয়েছে। লাভ ক্ষতির হিসাবে আসুন, দেশের ক্ষতি হয়েছে যা, দেশ একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল। বিএনপির ক্ষতি হয়েছে, আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, অনেক বোনকে হারিয়েছি, আমাদের নেত্রী বছরের পর বছর জেল খেটেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক মিথ্যা মামলায় সাজা পেয়েছেন, ওনার ইনোসেন্ট স্ত্রী যিনি রাজনীতি করেন না তাকেও সাজা পেতে হয়েছে। আর আমাদের কথা না হয় বাদই গেলাম, জীবনের কত স্বর্ণোজ্জ্বল দিন আমাদের জেলখানার অন্ধকারে চলে গেছে। এগুলো তো আমাদের ক্ষতি, কিন্তু আপনাদের ক্ষতি হয় নাই। নিজেদের দিকে তাকিয়ে দেখেন, প্রথম সারির নেতা বলতে যাদের আমরা চিনতাম সব উইকেট পড়ে গেছে, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এখন আবার সেই একই রাস্তায় হাঁটবার চেষ্টা করছেন। মনে রাখবেন, বিলিভিং ইন আওয়ামী লীগ ইজ লাইক বিলিভিং এ লিটল স্নেক ইন দ্য ডার্ক। একজন আওয়ামী লীগকে বিশ্বাস করা, আওয়ামী লীগকে বিশ্বাস করা আর অন্ধকার গর্তে সাপকে বিশ্বাস করা সমান। আর শেষ করবো আর একটি দল, ওদেরও আবারও বলি, আপনারা আবার যদি ওই একই রাস্তায় হাঁটেন, এই যে এইখানে দাঁড়িয়ে আমি কাগজে লিখে দেবো আপনার পরিণতি, আপনাদের অপেক্ষামান পরিণতির কথা, সময় মতো হিসাব নিকাশ মিলিয়ে দেখবেন ঠিক বলেছি কিনা। ভাই আমার আরেকটি দল, সেদিন দেখি সেই দলের নেতা, এটা কি নাম কি ওটা, দাঁড়িয়ে বক্তব্য রাখছে, চাঁদাবাজ চাঁদাবাজ। কারে চাঁদাবাজ বলে? কাকে চাঁদাবাজ বলেন আপনারা? আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা ওই তাদের দিকে আঙুল তুলে বলছে, এরা